সাংগঠনিক পদে নাই, তাদেরকে নিয়ে প্রত্যেকটা দপ্তরে স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত করছে। ওই কল্যাণ কাকন, ওই মুন্নির সন্ত্রাসী ছিন্নমূল বাহিনী যারা আজকে ঝিকরগাছার অলি গলি সহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, আমরা তাদেরকে ছাড় দেব না ইনশাল্লাহ। যুব বিভাগের বাইরে যে যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, প্রস্তুতি নিয়ে থাকেন। আজকে এখন থেকেই শুরু হবে আমাদের কার্যক্রম। আমরা ময়দানে থাকবো, নাহলে সন্ত্রাসীরা থাকবে, চাঁদাবাজরা থাকবে। সামান্য পরিস্থিতিকে ঘোলাটে করে রাজনৈতিক ময়দান উত্তপ্ত করছেন, আমরা আপনাদেরকে ছাড় দেব না। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, শান্তিপূর্ণ সমাবেশে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করে, আজকে থেকে আমরা রাস্তায় থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সাথে নিয়ে আমরা ঝিকরগাছার পরিবেশটাকে ঠান্ডা রাখতে চাই। আমরা প্রশাসনের কাছে আবেদন করতে পারি, এটা আমাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে চাই না, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে চাই। আজকে সবাইকে শান্তি শৃঙ্খলার সাথে অবস্থান গ্রহণ করার জন্য প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কোন খড় কুটো না, বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে ভেসে দেওয়ার কোন দল না। যারাই জামাতকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা সবাই ধৈর্য ধারণ করেন, সবাইকে ধৈর্য ধারণ করার উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধৈর্য ধরেছে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের শান্তি রক্ষার জন্য সমস্ত পদক্ষেপ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন জামায়াত ইসলামী ধৈর্য বিশ্বাসী, সহনশীলতায় বিশ্বাসী, কিন্তু এর মানে এই নয় যদি কেউ করতে চান, আমাদের নেতা কর্মীদের মারতে চান, রক্ত ঝরাতে চান, তাহলে জামাত ইসলামী আর বসে থাকবে না। সমচিত জামাত ইসলামী নেবে এদেশের তহিদি জনতাকে নিয়ে এদেশের মানুষের রক্ষা করবে। সেই জন্য যারা বলছেন, গতকাল যারা হামলা করেছেন, আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এই সব সন্ত্রাসীদের অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি দিতে ব্যর্থ হন, আপনারা মনে রাখবেন, জামায়াত ইসলামী আইন হাতে তুলে নিতে চায় না, কিন্তু জামায়াত ইসলামী ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে তারা বাধ্য হবে সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে সামনে অগ্রসর হতে। কিন্তু দেশের শান্তি ও বৈরী মানুষকে কোন অবস্থায় ওই সন্ত্রাসীদের কাজে জিম্মি হতে দেবে না। সেই জন্য যেখানে যে অবস্থানে আছেন, সবাইকে বলবো, আপনারা আপনাদের অবস্থান থেকে সোচ্চার ভূমিকা পালন করবেন। এই সন্ত্রাসীদের আমরা অবশ্যই রুখে দেব। 5 জন সন্ত্রাসী যে উদ্যোগ আচরণ করছে, ঝিকরগাছার পরিবেশ বিঘ্নিত করছে, আমরা প্রশাসনকে বলছি, এখনো থামানোর সময় আছে। জামায়াত ইসলামী যদি অগ্রসর হয়, তাহলে আর মাথা গোজার ঠাঁই পাবেন না। সেই জন্য আগামী দিনে আজকে যারা হাজির হয়েছেন, স্ব অবস্থানে থেকে সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবেলা করবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি